अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला अन अनस इब्न मालिक रज़ियल्लाहु अन्हु अन्नहु क़ाल कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यदख़ुलुल ख़लाअ फ़अहमिलु अना व ग़ुलामुन नहवी इदावतम मिन माइन व अनज़ा फ़यस्तंजी बिल मा। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা উমদাতুল আহকাম হাদিসে চলছে তাহারাত পবিত্রতার পর্বে ইস্তিনজা সম্পর্কে। পেশাব পায়খানা আর কাজ পুরা করার পরে পানি ব্যবহার করা অথবা ঢিলা ব্যবহার করা বা এই সম্পর্কেও যে বিষয়গুলি হতে পারে, এই মর্মে আজকে সামনে কয়েকটি হাদিস রয়েছে। আমরা সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ এবং সেগুলি থেকে যে সব মাসাইল জানা যায় সেগুলি আমরা বর্ণনা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতার নাম মালিক, আনাস বিন মালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী এবং খাদেম। 10 বছর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর অবস্থান করেছেন। হিজরতের পরে তার মা তাকে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা খেদমতের জন্য অনুমতি চেয়ে তার কাছে ছেড়ে দিয়েছিলেন। তিনি তার ভাষায় বলছেন, খাদাম তো রাসূলুল্লাহ আশরা সেনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। কখনো তিনি আমাকে কোনো শক্ত কথা ওহ আহ পর্যন্ত বলেননি, যেমন আমাদের ভাষায় হই এই ধরনের কথা হয়, এই কথাও বলেননি কোনোদিন। আর কখনো একটি কাজ হয়তো করতে বলেছেন আর আমি বিলম্ব করেছি, কেন করলে না, লেমা লাম তাফাল, কেন করনি, এই কথাও চার্জ করেননি। আর কখন একটি কাজ হয়তো আমি নিজে থেকেই করে ফেলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পছন্দনীয় নয়, লেমা ফাআলতা, কেন করলে, কে করতে বললো তোমাকে, এই কথা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, খুলুকুন আজিম, যা আমাদের জন্য অত্যন্ত জরুরি জেনে নিয়ে বাস্তবায়ন করা, নিজের চরিত্র এরকম গঠন করা, নম্রতা অবলম্বন করা, আশেপাশে যারা থাকে যেখানে থাকেন না কেন তাদের সাথে ভালো ব্যবহার করা, কারণ তারাই আপনার সম্পর্কে ভালো মন্দ রিপোর্ট দিতে পারবে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইয়াদখুলুল খালা, নির্জনতায় প্রবেশ করতেন, অর্থাৎ শৌচকার্যের জন্য বাইতুল খালা বা বাথরুমে প্রবেশ করতেন। ফাআহমিলু আনা ওয়া গোলামুন নাহবি ইদাওয়াতাম মিন মাইন ওয়া আনাজাতান, আমি এবং আমার সমবয়স্ক, আমার মতোই, নাহবি মানে আমার মতোই, মিসলি, আমার মতোই আমার সমবয়স্ক একজন বালক, আমরাই দুইজন কখনো একসাথে একে অপরকে সহযোগিতা করতো, কখনো হয়তো আমি কখনো সে থাকতো, এইরকম। তার নাম উল্লেখ করা হয়নি। আমরা কি করতাম, আমরা বহন করতাম, হামালা আহমাল, বহন করা, আমরা নিয়ে যেতাম বা বহন করতাম, এদাওয়াতা মিন মাইন, এক ঘটি পানি, এদাওয়াতা মিন মাইন, পানির একটা ঘটি বা লোটা, এগুলি তো বলেন না, পানির পাত্র, এই নিয়ে যেতাম, যে সেটা যেরকমই পাত্র হোক না কেন। আর ওয়া আনাজাতান, আর একটি বর্ষা, আনাজা বলা হয় ছোট্ট একটি লাঠি, ভাষ্যকাররা বলেছেন আসা সগীর, ছোট্ট একটি লাঠি যার অগ্রভাগে ধারালো একটু লোহা থাকে। আর এইরকম যদি হয় তো এটাকে সাধারণত কি বলা হয়, বর্ষায় বলা হয়। তো এটা আনাজা বলা হয়েছে। তো আনাজা নিয়ে যেতাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল খালা যাওয়ার প্রয়োজন, টয়লেটে যাওয়ার প্রয়োজন, তখন আমরা পানি আগে থেকে নিয়ে চলে যেতাম। এটা এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে পানির ব্যবস্থা করতে, এটা বোঝানো হয়নি। তার আগেই পানি নিয়ে যেতাম, প্রস্তুত করতাম এবং একটা লাঠির ব্যবস্থা করতাম, যে লাঠিটার একদিকে যেহেতু লোহা থাকতো ধারালো, যেটা মাটিতে পুঁতে দেওয়া সহজ হতো। শুধু লাঠি থাকলে শক্ত মাটিতে, বিশেষ করে আরব দেশের, আর তাও যদি মদিনার মাটি মক্কার হয়, হ্যাঁ পাথরের মাটি, তাই না, তো এতে পোতা সহজ নয়। তো এই আনাজা তারা নিয়ে যেতেন পানির সাথে সাথে। ফায়াস্তান জিবিল মা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে শৌচকার্য সম্পন্ন করতেন, ইস্তিনজা করতেন। ইস্তেঞ্জা মানে এর আগে বলেছি, ইস্তেঞ্জা মানে পানি ব্যবহার করে পেশাব পায়খানা পরিষ্কার করা, শৌচকার্য সম্পাদন করা। আর যদি পাথর, ঢেলা, যে কোনো কুলুক, টিস্যু ব্যবহার করেন, তাহলে এটাকে কি বলা হয়? ইস্তেজমার বলা হয়। ইস্তেজমার শব্দটি জামরাতুন থেকে এসছে। জামরাতুন মানে হচ্ছে পাথর, জামরাতুন মানে হচ্ছে পাথর। তো এখান থেকে ইস্তেজমার মানে পাথর ব্যবহার করা, ঢেলা ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পানির দ্বারা কি করতেন? ইস্তেঞ্জা করতেন, শৌচকার্য সম্পাদন করতেন। আনাজা সম্পর্কে বলছেন আল হেরবাতুস সাগীরা, লেখকই বলছেন আনাজা কাকে বলা হয়? ছোট্ট বর্ষাকে। এই হাদিস থেকে যা জানা গেল তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার করেছেন? পানি ব্যবহার করেছেন না পানির সাথে আর কিছু ব্যবহার করেছেন? তাহলে বোঝা গেল যে শুধু পানি দিয়েই পেশাব পায়খানা পরিষ্কার করা প্রমাণিত হইল। কেউ তাহলে এই কথা বলতে পারেন না, যেমন আমাদের দেশে দেশীয় মোল্লাদের তরিকা আছে, পানির আগে হয় ঢেলা খুঁজতে হবে, বাথরুম ঢেলা দিয়ে ভর্তি করে দিতে হবে। আর যদি ঢেলা না পাই, পাথর না পাই, তাহলে টিস্যু দিয়ে ভর্তি করে দিতে হবে, বাথরুমগুলোকে নোংরা করে দিতে হবে, টিস্যু পকেটে করে নিয়ে যেতে হবে। বেশ কিছু মোল্লা মৌলভী সাহেবদেরকে দেখেছি, মাদ্রাসা পড়াদেরকে দেখেছি, এরাই তো ভুল বোঝাচ্ছে, ভুল শেখাচ্ছে। টিস্যু খুঁজছে, তুমি কি জন্য টিস্যু খুঁজছে? বলছে একটু বাথরুমে যাবো, ইস্তেঞ্জা যাবো, টিস্যু। তাহলে পানি আছে, বাথরুমে পানি আছে, তবে টিস্যু খুঁজছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খোঁজেননি? তার সাহাবী, তার খাদেম আনাস কেন খোঁজে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পানিও নিয়ে যায়, তার সাথে সাথে কি করি, একটা পাথর বা ঢেলাও নিয়ে যায়, কেন করেন নাই? কোথা থেকে পেলেন যে পানি আছে আর তারপরে আপনি ঢেলা খুঁজবেন, টিস্যু খুঁজবেন? পকেট থেকে টিস্যু বের করছেন বাথরুমে গিয়ে। আমাদেরকে সবসময় সুন্নাতের সন্ধান করতে হবে। কোনো আওয়াজ করবেন না, পিছনে বসে, চেয়ারে আওয়াজ না হয় যেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যখন পানির ব্যবস্থা নেই, শুধু পাথর ব্যবহার করেছেন। সাহাবীকে বলেছেন যে যাও খুঁজে নিয়ে এসো, বা পাথর খুঁজে নিয়ে এসো, পাথর খুঁজে নিয়ে এসো। দুটো পাথর পেয়েছেন, আর কমপক্ষে তিনটার প্রয়োজন, তখন কি নিয়ে এসছেন? গোবর নিয়ে এসছেন। নবী সাল্লাল্লাহু কি বললেন? যে এটা চলবে না, গোবর চলবে, যাও আরেকটা খুঁজে নিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমন গোবর চলবে না, তেমনি হাড্ডি ব্যবহার করা চলবে না, এটা তোমাদের ভাই যারা জিন, ফাইন্নাহা যাদু ইখওয়ানুকুমুল জিন, তোমাদের ভাই মুসলিম ভাই যারা জিন, তাদের খাদ্য, সুতরাং এই হাড্ডি ব্যবহার করা চলবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমই ব্যবহার করেছেন শৌচকার্য সম্পাদনের ক্ষেত্রে, পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে। কখনো পানি, শুধু পানি ব্যবহার করেছেন, কখনো শুধু পাথর ব্যবহার করেছেন, এরকম করেছেন। যখন পানি পেয়েছেন, পানি ব্যবহার করেছেন, ঢেলার প্রয়োজন নেই। যখন পানি পাননি বা পানির অভাব রয়েছে, তখন পাথর ব্যবহার করেছেন, এইরকম করেছেন। কিন্তু একটিও সহিহ হাদিস এই মর্মে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি আছে, পানির ব্যবস্থা আছে, তারপরেও পাথর খুঁজতে বলেছেন অথবা নিজে পাথর ব্যবহার করেছেন, একটিও সহিহ হাদিস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নেই, তিনি কখনো এরকম আমল করেননি, দুটো একত্রিত করেননি।
আমাদের কি বলছিলাম যে সুন্নত তলাশ করতে হবে, জানতে হবে এবং সুন্নত মোতাবেক জীবনের প্রতিটি কাজ সম্পাদন করতে হবে। তাহারাত, আপনার পবিত্রতা অর্জন করা, পেশাব পায়খানা থেকে মুক্ত হওয়া, পরিষ্কার হওয়া, এটা হচ্ছে ইবাদত, আপনার কোনো দুনিয়ার কাজ নয়। সুতরাং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তলাশ করতে হবে। এই ক্ষেত্রে বেশ কিছু ফোকাহায়ে কেরাম, এখন ফোকাহাদের কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এইরকম। ফোকাহায়ে কেরামদের কিছু আছে যারা নিজের কিছু যুক্তি খাটিয়েছে। তারা বলছে যে এক হচ্ছে পানি ব্যবহার করা, এক হচ্ছে ঢিলা ব্যবহার করা বা পাথর ব্যবহার করা, ঠিক না? আর আরেকটা হচ্ছে দুটো ব্যবহার করা, প্রথম দিকে একটু পাথর বা ঢিলা ব্যবহার করে একটু হালকা করে নেওয়া, আর তারপরে তখন পানি দিয়ে ধোয়া। এই তিন রকম তারা করেছে। আর তারপরে তখন তারা বলছে সবচাইতে উত্তম হইল, তাদের কথা বলছি, কাদের কথা বলছি? কিছু ফকিহদের কথা বলছি। সবচেয়ে উত্তম হলো দুটোকে একত্রিত করা, মানে প্রথম ঢিলা ব্যবহার করা, একটু টিস্যু ব্যবহার করে, আর তারপরে তখন মিছি টিস্যু নিয়ে তারপরে তখন যখন হালকা হয়ে গেল না পাকিটা, তখন পানি ব্যবহার করে। এটা তাদের কথা, কিন্তু তাদের কথাকে যাচাই করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আমল দিয়ে। এরকম তো আমরা কোনো একটি সহিহ হাদিস খুঁজে পাই না। একটি হাদিস যে বর্ণনা করা হয়েছে কোবার লোকদের প্রশংসায়, যে ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন যে মদিনায় কিছু লোকেরা রয়েছে, ওখানে ফিহে, ওখানে কোবা আতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেহেতু অবস্থান করেছেন, তারপর মদিনায় এসেছেন, ফিহে কোবাই হোক অথবা মদিনায়, ফিহে ওই কোবাই বেশ কিছু লোকেরা রয়েছে, রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, আল্লাহ বলছে তারা পবিত্রতা অর্জন করা ভালোবাসে। আল্লাহ ও কোরআনে কথা বলেননি যে তারা পবিত্রতা অর্জন করতে গিয়ে পানীয় ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে, এই কথাও নেই কিন্তু কোরআনে। এর ব্যাখ্যাতে একটা হাদিস নিয়ে আসা হয়েছে যে ইউহিব্বুনা ইয়াতাতাহারু, তারা পবিত্রতা অর্জন করা ভালোবাসে, কানু ইয়াজমাউনা বাইনাল হিজারাতি ওয়াল মা, তারা পানি এবং পাথর একত্রিত করতো, মানে দুটো একসাথে ব্যবহার করতো। হাদিসের সনদ জয়ীফ, সহিহ নয়। একটি এই জয়ীফ দুর্বল ছাড়া কোন একটি সহিহ হাদিস নেই। তারপরও বেশ কিছু ফোকাহা, সকলে নয়, ফোকাহারা নিজের ইজতিহাদ, যেমন ইমাম নওয়াবী বলেছেন যে একদল ফাল্লাযী আলাইহি জামাতুস সালাফ আল খালাফ, বেশ কিছু সালাফ খালাফ বেশ কিছু, তারা কি বলছেন যে উত্তম হচ্ছে দুটো জমা করা। এটা এক শ্রেণীর আলেমদের ফতোয়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ফতোয়া নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই, সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিন আমল নাই। সুতরাং এই জটিলতা সৃষ্টি করা, আর তারপরে তাতে আবার কিছু রংচং দিয়ে, মরিচ মশলা দিয়ে সেটাকে কি করা আবার, বেশ কিছু মরিচ মশলা এই ক্ষেত্রে আছে, যেমন মরিচ মশলা দিলে ভর্তা টেস্টি হয়, আর বেশি মশলা না দিলে ভালো লাগে না, ওই রকম করে ফেলেছে বিষয়টিকে একসাথে। আমাদের দেশের আলেম সমাজ কি করেছে, ওর সাথে একটু কোদ দিতে হবে, চাপ দিতে হবে, আর তারপরে তখন কাশতে হবে, ভিত্তিহীন কথা সব এগুলো। তারপরে ও আরও অতিরিক্ত, আরও যত মশলা দেবে তত স্বাদ লাগবে, তত মানে ভর্তা স্বাদ হবে। কি করতে হবে, ঢিলা নিয়ে বেয়াদবের মতো 40 কদম চলতে হবে, আর এটা অমুসলিমদের কাছে ইসলামকে বদনাম করতে হবে। অমুসলিম, হিন্দু, কাফের এসব যখন দেখে তখন বলে ইসলাম কোন বেয়াদবি শিখিয়েছে, অভদ্রতা শিখিয়েছে। এরকম অভদ্র দিন কেউ কবুল করতে চাইবে? কেউ কবুল করতে চাইবে না। এই দিন তো আসলে নবী নিয়েই আসেননি, এই অভদ্রতার দিন তো নবী নিয়ে আসেননি, তো আপনি মাঝখান থেকে বদনাম কেন করছেন ইসলামকে আপনার বিদাতি আমল দিয়ে? যার ফলে বিষয়টা স্পষ্ট করা জরুরি, কারণ অনেকে মনে করেন যে আমাদের দেশের মুরব্বীরা আর দাড়িওয়ালারা বুজুর্গানের দিন আর আলেম সমাজ এইসব করে, অথবা একশে লোকেরা যারা চিল্লা কাটে তারা এইসব করে, 40 কদম হাঁটে, লজ্জাস্থানে হাত দিয়ে, আর তার উপরে এই করে সেই করে, কাশ দেয়। তো এগুলো হয়তো শরীয়তের কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নেই সব জিনিস। কখনো ভাবেন না যে দিন ইসলাম, দাড়িওয়ালার আমল করলে ওটা দিন ইসলাম হয়ে যায়, অথবা এক শ্রেণীর আলেম সমাজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন এরা এইসব আমল করলে ইসলাম হয়ে যায় না। ইসলাম সেটা হয় যেটা ওহীতে আছে, কোরআনে কারীমে আছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। পানি যদি থাকে তাহলে পানি উত্তম, পানি যদি না থাকে তাহলে তখন আপনি কি ব্যবহার করবেন? ঢিলা পাথর যা কিছু হয়,
পাথর ঢেলা যদি থাকে তাহলে অন্য কিছু করবেন না, পাথর ঢেলা না থাকলে যা দিয়ে মুছে সাফ করা যায় এই করবেন। কিন্তু এমনটা কি জায়েজ, পানি আছে, পানি থাকা সত্ত্বেও হয়তো ঢেলা কুলুক ব্যবহার করছেন, জায়েজ কিনা এটা একটা মাসলা। জায়েজ রয়েছে, পানি আছে আর পানি পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে কেউ যদি মনে করে যে আমি শুধু ঢেলা কুলুক দিয়ে পেশাব পায়খানা সাফ করব, তাও ফোকাহায়ে কেরাম বা উলামায়ে কেরামদের নিকটে জায়েজ রয়েছে। এইরকম কোনো শর্ত নেই যে পানি থাকলে অন্যটা চলবে না, ঢেলা বা পাথর চলবে না, এরকম কিছু নেই। যেমন উজু করতে পারলে তেমন চলবে না, হ্যাঁ এই ক্ষেত্রে ঠিক আছে, ঠিক কিনা? উজুর পানি আছে বা উজু করতে সক্ষম, তখন কেউ যদি তেমন করে নামাজ পড়ে, যে কোনো নামাজ হোক, নামাজ হবে না, ওই রকম বিষয় এটি নয়। এই জন্য ভাষ্যকার বলছে ফাইন আরাদ আল ইকতিসার আলা আহাদেহেমা, দুটোর একটা যদি শুধু করতে চায়, পানি অথবা পাথর, জাহাজাল ইকতিসারু আলা আইয়েহেমা শাহ, দুটোর মধ্যে যেটা দিয়ে সে যথেষ্ট করতে চায়, শুধু পানি দিয়ে যথেষ্ট করতে চায়, শুধু ঢিলা কুলুক দিয়ে যথেষ্ট করতে চায়, সাওয়াউন ওয়াজাদাল আখার আও লাম ইয়াজিদহু, সে অন্যটা পাওয়া যাক আর না, পানি পাওয়া যাচ্ছে অথবা যাচ্ছে না, দুই অবস্থাতেই পাথর বা ঢিলা কুলুক ব্যবহার করা জায়েজ রয়েছে। ফাইন ইকতাসারা আলা আহাদিহিমা ফাল মাউ আফজাল, যদি দুটোর একটা ব্যবহার করে তাহলে নিঃসন্দেহে পাথরের চাইতে, ঢিলা কুলুকের চাইতে পানি হচ্ছে উত্তম। এই হাদিস থেকে আরও জানা গেল যে কোনো মুসলিম পেশাব পায়খানা এই বসার আগেই পরিষ্কার কেমন করে করবে তার প্রস্তুতি নেবে, মানসিক দিক থেকে, সার্বিক দিক থেকে। হ্যাঁ, এমন নয় যে আগে বসে যাই তারপর তখন দেখা যাবে, বুঝছেন না? বাচ্চারা করে বসে গেল, বসে যাওয়ার পর তখন ঢেলা খুঁজছে যে কোন দিকে পাবো, ছোট গ্রামে গঞ্জে এইসব এককালে দেখা যেত। তো যারা গ্রামে গঞ্জে বাস করেন এখনও থাকতে পারে এরকম না, আগে পানি নিয়ে তারপরে বসবেন, পানি নিয়ে প্রস্তুত করে তারপরে বসবেন, অথবা পানি না থাকলে আগে তিনটা, কমপক্ষে তিনটে, 5টা 7টা ঢেলা পাথর নিয়ে প্রস্তুত রেখে তারপরে বসবেন। বসে যাওয়ার পরে তখন খুঁজছেন যে এইদিক ওইদিক একটু পাথর খুঁজি, ঢেলা খুঁজি না, এরকম করবেন না। কেন? কারণ হতে পারে যে আর কাছে পাচ্ছেন না, তখন দাঁড়াইতে হচ্ছে, ওই নাপাক অবস্থায় দাঁড়াইতে হচ্ছে, দাঁড়াইতে গেলে কাপড় বা শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এই হাদিস থেকে আরও বোঝা যায় যে যখন আপনি কাজায়ে হাজাতে পেশাব পায়খানার জন্য বসবেন তখন সতর্কতা অবলম্বন করবেন, আপনার লজ্জাস্থানে যেন কারো নজর না পড়ে, আপনার লজ্জাস্থানের উপর কারো নজর না পড়ে। লজ্জাস্থান মানে আপনার হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এই লজ্জাস্থান, তো হাঁটু থেকে আপনার রানের উপর কারো নজর না পড়ে। শুধু লজ্জাস্থান মানে সাওআতান, অর্থাৎ সামনের দিক পেছন দিক নয়, বরং হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত কারো যেন নজর না পড়ে, কারণ লজ্জাস্থান আবৃত করা আবশ্যক এবং লজ্জাস্থানে কারো নজর দেওয়া হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বর্ষা কেন নেওয়া হইতো? বর্ষা দিয়ে আবার কী করতেন? এই যে লাঠিটা কেন নিতেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তখনও লাঠি একটা হাতে থাকতো, বর্ষা থাকতো বা সাথে থাকতো খাদেমদের। ওতে একটা ফায়দা যে কি, দুইটা উপকারিতা, সুতরা হিসেবে ব্যবহার করা যেত। নামাজ পড়বেন, গেড়ে দিলেন মাটিতে, তারপর তখন ঢিলা শক্ত মাটিতে হয়তো ঢিলা পাচ্ছেন না, কিন্তু যদি ওই লাঠির সাথে যে এটা আছে, লোহার অংশটা আছে, ওটা দিয়ে ঢিলা বা পাথর উঠানো সহজ হবে। এটা একটা। হ্যাঁ হ্যাঁ, অস্ত। আচ্ছা, আর একটা ফায়দা আছে যেদিকে আপনাদের ব্রেন যায়নি, আর ওই জন্যই এখানে ভাষ্যকার বলছেন এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আপনার লজ্জাস্থানের দিকে কারো যেন নজর না পড়ে, সতর্কতা অবলম্বন করে আপনি পেশাব পায়খানায় বসবেন। এটা কোনখান থেকে? হাদিসের অংশ থেকে নিয়েছে এই মশলাটি। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনজা ব্যবহার করা হয়তো, এই যে বর্ষা ব্যবহার করতো। বর্ষাটা কি করতেন? বর্ষাটা যখন কাজায়ে হাজাত পেশাব পায়খানার জন্য বসতেন, বর্ষাটাকে পুঁতে দিতেন মাটিতে, পুঁতে দেওয়ার পরে ওই বর্ষার উপরে একটা কাপড় দিয়ে দিতেন, যাতে করে আড় হয়ে যায়, সামনের দিক থেকে আড় হয়ে যায়, যাতে বা পিছন দিক থেকে, যে দিক থেকে আড়ের প্রয়োজন আড় হয়ে যায়। অনেক সময় দুই দিক থেকে আড়ের ব্যবস্থা করতে পারছেন, একদিকে হয়তো উঁচা জায়গা পাচ্ছেন, আরেক দিকে উঁচা জায়গা পাচ্ছেন না, তো একদিকে তো উঁচা জায়গা দিয়ে আড় হইলো, আর আরেকটা দিকের জন্য আপনার ওই বর্ষাটা থাকলে ওর উপরে একটা কাপড় ঝুলিয়ে দিলেন,
হ্যাঁ, চাদর বা কিছু গামছা একটা ঝুলিয়ে দিলে আর হবে না, হবে না। তো এইরকম, এই জন্যই এই আনাজা বহন করা হইতো। বলছেন ফাকানা ইয়ারকুজুল আনাজাতা ফিল আরজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আনাজা ওই বর্ষাটি পুঁতে দিতেন। ওয়ায়ানসিবু আলিহা সাওবা সাতের, এমন কাপড় তার উপর লটকিয়ে দিতেন বা ঝুলিয়ে দিতেন যাতে পর্দা হয়ে যায়, আড় হয়ে যায়। এই হাদিস থেকে আরও বোঝা গেল যে ছোটদের কাছ থেকে এই ধরনের খেদমত নেওয়া জায়েজ রয়েছে, যদিও তারা স্বাধীন মুসলিম ছেলেরা হোক, ছোটদের কাছ থেকে এইরকমের খেদমত, যাও ঢিলা নিয়ে এসো, আপনার ছেলেকে বলছেন, বা পানি নিয়ে আসো, হ্যাঁ বাথরুমে যাব, একটা লোটা নিয়ে এসো, ঘটি লোটা ভর্তি করে পানি নিয়ে এসো, হ্যাঁ। তো এই রকমের খেদমত নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু এই খেদমতটা শুধু মাদ্রাসার ছাত্রের মধ্যে সীমিত করবেন না। কেন বললাম এই কথা? যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝতে পেরেছেন ওর কথাটা, কথা বুঝতে পেরেছেন। যেই মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের এগুলো বদ অভ্যাস আছে। মাদ্রাসার শিক্ষক অপরের ছেলেদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে এই কাজে খাটায়, যা পানি রেখায় বাথরুমে, ও বাথরুমে যাবে, পেশাব পায়খানা যাবে, পানি রেখায়, হ্যাঁ যা পানি ভর্তি করে নিয়ে আয়, বাথরুমে যাওয়া পানি ভর্তি করে নিয়ে আয়, নলকূপ থেকে চেপে নিয়ে আয়। নিজে চেপে নিতে পারেন না? ওইখানে মাদ্রাসার ছাত্র যেহেতু অপরের সন্তান, সেই জন্য তাদের কাছ থেকে এই খেদমত নিতে হবে। তখন হাদিস পেশ করে দিলেন। আপনার সন্তানের কাছে বাড়ি গিয়ে কোনদিন চেয়েছেন যে বাথরুমে যাবো, যত এক লোটা পানি ভর্তি করে নিয়ে আয় বা এক বালতি পানি ভর্তি করে নিয়ে আয়, হ্যাঁ যা আমাকে পানি চেপে দিয়ে আমি গোসল করবো? নিজের ছেলেদের কাছ থেকে তো এই খেদমত নেন না, কেন নেন না? ওই মৌলভী সাহেবের, ওই হুজুরের ছেলে যে মুদারিস মাদ্রাসার শিক্ষক, তার ছেলে থেকে কেউ খেদমত নিত, তার মনটা কেমন করবে? তো একজন মমিন অতক্ষণ পর্যন্ত মমিন হবে না, সহিহ বুখারী হাদিস, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য না ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খাইর, অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লিআখিহি, অন্য ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের ছেলের জন্য ওইটাই না ভালোবাসবে যেটা মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য ভালোবাসে। আপনার ছেলে মেয়ে যেই ব্যক্তি খেদমত নিচ্ছেন, হাত পা টিপা খেদমত নিচ্ছেন মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে, আপনার ছেলে মেয়েগুলোকে দেবেন আর কারো খেদমত করার জন্য? তো কেন আপনি মাদ্রাসার ছাত্র আপনার কাছে লেখাপড়া করে আর আপনি তো বেতন খান মাদ্রাসার, কেন আপনি এই খেদমতগুলো নেবেন? এই বদ অভ্যাসগুলি কমে মাদ্রাসায় রয়েছে, যার ফলে সতর্ক করা যদি খেদমতে নেওয়ার বৈধতা রয়েছে। আর সেই ক্ষেত্রে এইভাবে করে দেওয়া যায় একবারে যখন তখন আমি একটা কাজ করতে পারবো, তারপরে ওই খেদমত ছাড়া আমার উজুর পানি হইলেও ওই মাদ্রাসার ছাত্রের কাছে চাইতে হবে, গোসলের পানি হইলেও ওই চেপে চাইতে হবে, অথবা আমার গায়ে শক্তি আছে অথবা সব কিছু করতে পারবো, আর বাথরুমে পানি আমি নিয়ে যেতে পারবো, তারপরে পানি দিয়ে আসতে বলতে হবে, এসব নাজায়েজ কাজ। বৈধতার মানে এই নয় যে কখন বা আপনি যখন তখন করবেন, বরং এই ক্ষেত্রেও আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি এগুলোকে আপনার দাস দাসী মনে করবেন না, এগুলো আপনার ছেলে, যেগুলো মাদ্রাসায় লেখাপড়া করছে আপনার কাছে, এগুলো ছেলে আপনার। তো আপনার ছেলেদের সাথে যে আচরণটা আপনি করে থাকেন, যেগুলোকে জন্ম দিয়েছেন, ওই রকমই আচরণটা করবেন। আল্লাহ পাক যেন এসব আলেম সমাজদেরকে হেদায়েত দান করেন। আন আবি কাতাদা আল হারিস বিন রবি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া হুয়া ইয়াবুল ওয়ালা ইয়াতামাসসাহু মিনাল খালা'i বিয়ামিনিহি ওয়ালা ইয়াতানাফফাসু ফিল ইনাহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার নাম ছিল হারিস ইবনে রিবি, হারিস বাপের নাম রিবি আল আনসারী, আনসারী সাহাবী। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনি, তোমাদের কোনো ব্যক্তি যেন নিজের লজ্জাস্থান ডান হাতে ধারণ না করে মানে স্পর্শ না করে। প্রয়োজনে যখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা সাবান দেওয়ার জন্য, সাবান দিয়ে পরিষ্কার করা গোসলের সময় হোক, অথবা পেশাব পায়খানা থেকে পরিষ্কার করার ক্ষেত্রে হোক, ডান হাতে যেন স্পর্শ না করে। আমসাকা ইমসেকো মানে হচ্ছে ধরা, এই জন্য ধারণ করার অর্থ করলাম, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে স্পর্শ করা। কখন ওহয়াবুল, পেশাবের অবস্থায়। সাধারণত পেশাবের অবস্থায় লজ্জা স্থানে হাত দেওয়ার প্রয়োজন হয়, সেই জন্য বলা হয়েছে। নাহলে পেশাবের অবস্থা ছাড়া যদি কেউ গোসলের অবস্থায় হাত দেয়, ডান হাতে জায়েজ নাকি? তাহলে ওহয়াবুল এটা শর্ত নয়। সাধারণত যেটা ঘটে থাকে
সেই অবস্থাটাকে এখানে বর্ণনা করা হয়েছে। এই অবস্থাকে এখানে বর্ণনা করা হয়েছে। পেশাবের অবস্থায় যেমন লজ্জায় স্থানে ডান হাত দেওয়া নিষেধ, ঠিক তেমনি গোসলের অবস্থায় লজ্জায় স্থানে হাত দেওয়া নিষেধ, ডান হাত দেওয়া নিষেধ। আপনি পরিষ্কার করবেন, সাবান লাগাবেন, বাম হাত দিয়ে করবেন, ডান হাতে নয়। হ্যাঁ, ওষুধ লাগাচ্ছেন, অনেক সময় মেডিসিন লাগাবার প্রয়োজন হয়, অয়েন্টমেন্ট মলম লাগাচ্ছেন, ডান হাতে নয় বাম হাতে লাগান। লজ্জা স্থানে যেখানে লাগাবার বিষয় আছে তাও কী করতে হবে? বাম হাত ব্যবহার করেন এইসব নোংরা বা নিকৃষ্ট কাজের জন্য। ডান হাত ভালো কাজের জন্য, পানাহারের জন্য, মুসাফার জন্য। মুসাফা বাম হাতে নেয়, মুসাফা নেই কি সবের কাজ, মুসাফা ইবাদত বাম হাত দিয়ে নয়, বিয়াদবি। 4 হাতে বাম হাত দিয়ে মুসাফা করা, ডান হাত ভালো ভালো কাজের জন্য মুসাফা করবেন ডান হাত দিয়ে। ওয়ালা ইয়াতামাসসাহ মিনাল খালাই বিয়ামিনিহি, এবং বাথরুম থেকে বা বাথরুম পুরা করার পরে, শৌচকার্য পুরা করার পরে, পেশাব পায়খানা পুরা করার পরে ডান হাত দিয়ে যেন না মুছে। তামাসসাহ বা মাসাহ মানে মুছা, হ্যাঁ, না মুছে মানে না পরিষ্কার করে, না পরিষ্কার করে। তো ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করবেন, স্পর্শও করবেন না, হাত লাগাবেন না, এমনকি পরিষ্কারও করবেন না। দ্বিতীয় হুকুম যেটি, ওয়ালা ইয়াতানাফাসু ফিল ইনায়া। তৃতীয় নিষেধাজ্ঞা হচ্ছে যে পানপাত্রে যেন কোনো ব্যক্তি শ্বাস না নেয়, শ্বাস না ছাড়ে। পানি পান করছেন আর ফস ফস করে, গরু মহিষ পানি খেয়ে দেখেছেন তো না, ফস ফস করে মুখে লাগিয়ে আছেন আপনি, হ্যাঁ, বোতল বা গ্লাস মুখে লাগিয়ে আছেন আর ফাঁস ফাঁস করে ছাড়ছেন। ছোটো বাচ্চারা করে, ছোটো বাচ্চাকে আপনি তরবিয়ত দেন, আপনার এগুলো খেয়াল রাখা উচিত। ছোট ছোট বাচ্চাদের বাপ মাকে, যে একটা ছেলে যখন পান করছে ওকে শিখিয়ে দেন যে এই 1 ডোক বা 2 ডোক খেলে তারপর তোমার এখন শ্বাস নিতে হবে বা শ্বাস ছাড়তে হবে, তাহলে একটু সরিয়ে দাও, তারপর শ্বাসটা না আবার খাও, এইভাবে। কিন্তু ফাঁস ফাঁস করে একবার যে মুখ লাগিয়েছেন টানছেন, ফাঁস ছাড়ছেন আর টানছেন পানি আর ছাড়ছেন, এরকম কাজ করবেন না। শ্বাস নেওয়া, তো শ্বাস নেওয়া যদি এরকম না যায় তো ফুঁক দেওয়া যাবে। একটা হচ্ছে শ্বাস নেওয়া, পানি পান করছেন না, যে শ্বাসটা ফুলছে তো শ্বাসটা ছাড়ছেন আপনি পানিতে, ওটাই যদি নিষেধ হয় তাহলে পানীয় বস্তুতে ফুঁক দেওয়া। অনেকের চা গরম থাকে, চায়ে ফুঁক দেয়, পানিতে হয়তো ফুঁক দেয় না, পানিতেও ফুঁক দেয় যদি দেখে খড়কুটে পড়ে আছে। অনেকে অলস আছে যে আর 1 গিলাস আনতে যাব বা পানিটা নষ্ট করবো, কৃপণ আছে অথবা অলস আছে, দেখ ফুঁক দিচ্ছে আর খড়কুটাটাকে একটু সরিয়ে দিয়ে পানি পান করছে। এটা ছোটো গ্লাসে হয়তো হয় না, কিন্তু অনেক সময় বালতিতে পানি দেখেছেন না, বালতিতে পানি খাচ্ছে, হয়তো মুখ লাগিয়ে বালতিতে পানি খাচ্ছে কাত করে, আরে কুটাটা চলে আসে, দিয়ে একটু ফুঁক দিয়ে ওদিকে সরিয়ে দিয়ে আবার পানি পান করে, এরকম অনেকে করে। চলবে এগুলো? যদি শ্বাস নেওয়া না যায় তো ফুঁক দেওয়া যাবে পানিতে। ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত, সেটাতে জীবাণু থাকতে পারে, হ্যাঁ, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন আপনার আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি হোক এটি চাননি। 1400 বছর আগে যখন এইসব সায়েন্সের টার্ম কেউ বুঝতো না, যে কোনটা, যে বাইরে থেকে শ্বাস টানছেন এটা উপকারী আর ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে অপকারী, এসব কথা কেউ বুঝতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এরকম করিও না। সাহাবীরা মেনেছেন, জিজ্ঞাসাও করেননি, যুক্তি লজিক কি, কেন, হিকমত সব জিজ্ঞেস করেননি। তারা ইবাদত মনে করে করেছেন, নবীর আদর্শ মানব, নবীর তরিকায় চলবো, নবীর আদেশ নিষেধ মানবো, আমাদের ইবাদত। তারা ইবাদতও করেছেন এবং সুস্থও থেকেছেন। এই জন্য কোরআন এবং হাদিসে যেসব আদেশ নিষেধগুলি এসছে পালন করার ক্ষেত্রে হিকমত জানার কোনো প্রয়োজন নেই, বরং বিনা হিকমত জানাই যদি আপনি সেগুলি পালন করেন তো ওতে বেশি নেকি রয়েছে। কারণ আপনি নবীর আনুগত্যের উদ্দেশ্যে আপনি কাজটি করছেন। আমি কেন করছি? আমি বুঝি না, আমার নবী করেছেন আমি করছি, এটা আমার রাসূলের তরিকা, সেজন্য আমি করছি। আর একজন ঠিক আছে আপনার মতোই আদেশ নিষেধ মানছে, কিন্তু না এতে যেহেতু আমার স্বাস্থ্যগত ফায়দা আছে সেজন্য এই কাজটি করছি, এতে যেহেতু আমার স্বাস্থ্যের ক্ষতি আছে সেজন্য আমি পানিতে ফুঁক দিই না বা শ্বাস নিই না। তাহলে সেই ব্যক্তি নিছক ইবাদতের উদ্দেশ্যে করে না। একটা হচ্ছে তাআব্বুদ, ইবাদতের উদ্দেশ্যে করা, আর একটা হচ্ছে না দুনিয়ারও একটা অংশ তাতে তৈরি করে নেওয়া যায়, এতে আমার এই লাভ আছে বা এই লস আছে সেই জন্য করছি অথবা করছি না।
তো এমনটা না হয়। এতেই মানুষের বলা হয়েছে আদাত এবাদতে পরিণত হয় কখনো, আর কখনো এবাদত করে এবাদতে নেকি পায় না। কি বুঝলেন? আদাত মানে যেগুলি সচরাচর করে যাচ্ছেন, অভ্যাসগত বিষয়। আপনার ভালো অভ্যাস যে পানি খেতে গিয়ে আপনি একবার মুখ লাগিয়ে থাকেন না, এক দুটো খেলেন, শ্বাসটা ফুলছে তখন আবার দূর করলেন, আদাত হয়তো, কিন্তু এবাদতে পরিণত। সেটা যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে শ্বাস নিতে, সেই জন্য করছেন, তো নেকি পেলেন আপনি। এবাদত, আদাতটা এবাদত হয়ে গেল। আর অনেক সময় এবাদত করছেন কিন্তু দুনিয়ার গরজে, সুতরাং সেটা শিরক হয়ে গেল, এবাদতই হলো না। এবাদত করেছেন কিন্তু দুনিয়ার গরজে, যে কোনো এবাদতই হোক না কেন। কোরআন তেলাওয়াত করেছেন কিসের জন্য? বা আপনি ইসলামিক লাইনে পড়াশোনা করছেন কেন? এর মাধ্যমে আমি একটা দেখছি যে আজকাল এর মাধ্যমে ভালো একটা ইনকাম করা যায়, ইনকাম সোর্স আপনার। তাহলে আপনার এবাদতটা শিরকে পরিণত, দুনিয়ার গরজে আপনি করেছেন, দিন শিখেছেন, কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়েও শিরক হয়ে গেল। এবাদত শিরকে পরিণত হইতে পারে, আর আদাত অভ্যাসগত জিনিস, দুনিয়ার নিছক দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে। কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসে 3টি বাক্য উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান এগুলি উপদেশ, আর উপদেশগুলি সম্পর্কে আলোচনা করা হইল। এই যে নিষেধাজ্ঞা রয়েছে, ডান হাত লাগাবে না কিসে? লজ্জা স্থানে, এবং ডান হাত দিয়ে পেশাব পায়খানাও পরিষ্কার করবে না। 3 নম্বর হচ্ছে যে পানীয় বস্তুতে কি করবে না? শ্বাস নেবে না। এই শ্বাস নেবে না বিষয়টি যখন আসলে, তখন আরেকটা মাসলা বলে দিই, কারণ এই মাসলাটি আবার আপনাদেরকে সংশয় ফেলবে। যদিও এই মাসলাগুলি হয়তো এখানে উল্লেখিত নেই, হাদিসও নেই, আর হাদিসের ব্যাখ্যা তো নেই। তা হচ্ছে যে আমরা যে নেক মানুষদের কাছ থেকে দম করিনি, পানিতে দম করিনি, অথবা নিজেই দম করলাম, পানিতে ফুঁক দিলাম, পানিতে ফুঁক দেওয়ার পরে পানিটা খেলাম, এতে ফুঁকটা তো ভেতর থেকে আসছে। এই ক্ষেত্রে কি এই সংশয় হয় না যে ভিতর থেকে যেটা ফুঁক বেরিয়ে আসে সেটা তো অপকারী, ক্ষতিকর? তাই এই ফুঁক দেওয়ার মাধ্যমে, আর রুকিয়া এলাজ, রুকিয়া চিকিৎসা, কারো শরীরে ফুঁক দেওয়া থেকে ওলামারা জায়েজ করছে পানিতে ফুঁক দেওয়া। আর এই মর্মে আমার আলোচনা এর আগে আছে, কিন্তু হইতে আলোচনাটা এসছে। তেলে ফুঁক দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো বিশেষ করে পানীয় বস্তুতে পানিতে ফুঁক দেওয়া। হ্যাঁ বলেন, কি বলবেন? হ্যাঁ, ব্যতিক্রম না, ব্যতিক্রম নাই। দেখেন শ্বাসটা ভিতর থেকে আসছে। ওলামারা এর জবাবে বলেছেন, শুনে রাখেন, যে একটা শুধু শুধু ফুঁক দেওয়া বা ভিতর ফুঁক দিলেন, এটাতে উপকার নেই, অপকার আছে, ক্ষতি আছে। কিন্তু যখন আপনি একটা আয়াতে কোরআনি পড়লেন, কোরআনিক একটি আয়াত পড়লেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়লেন, তখন এর একটা ভালো প্রতিক্রিয়া রয়েছে, তাসির রয়েছে, যার ফলে ফুঁক দিল, সেই ফুঁকটা আপনার জন্য আর অপকারী থাকে না, উপকারী হয়ে যায়। কারণ এই কোরআনের আয়াত পড়ে ফুঁক দিচ্ছেন, ওটার নিঃসন্দেহে তাসির আছে। যদি কোরআনে কারিমের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে মানুষের কুফরি অন্তর যদি ইমানে ফিরে আসতে পারে, তাই কি না? পাপিষ্ট অন্তর যদি নেক কাজের দিকে ফিরে আসতে পারে, তাহলে অসুস্থ, শারীরিক দিক থেকে অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে না? জি হ্যাঁ, এটা হালকা বিষয়, তুলনামূলক। বড় বড় কাফের অন্তর, বড় বড় আল্লাহর দুশমনের অন্তর আল্লাহর দিকে ফিরে আসছে, গলে গেছে কোরআনের একটি আয়াত দিয়ে, রাসূলের একটি হাদিস দিয়ে, রাসূলের একটি উপদেশ দিয়ে, বড় চরিত্রবান হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপদেশ দিয়ে। তাই কোরআন এবং হাদিসের একটি দুয়া বা আয়াত দিয়ে কি ভালো তাসির হইতে পারে না? অবশ্যই, জি। ওই জন্য সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু এমনি এমনি শুধু পানিতে ফুঁক দেওয়া না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, এখানে মিলিয়ে নেওয়া যেতে পারে, নাহা রাসূল আনি নাফখি ফিশ শারাব, পানীয় বস্তুতে ফুঁক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন যে এই যে নিষেধাজ্ঞা 3টি রয়েছে, এই নিষেধাজ্ঞা মানে কি? এই কাজগুলি হারাম না জায়েজ বলবো, না অপছন্দনীয় বলবো? হ্যাঁ, অপছন্দনীয় নাকি হারাম? কেউ আছে এরকম ফতোয়া দেন হারাম? দেখেন, আপনাদের যেমন দুমত হইলো, তখন এইরকমই জেনে রাখতে হবে যে আগেও এরকম 2টি মত হয়েছে। ইখতিলাফ আল উলামা হালিন নাহি লিত তাহরিম আও লিল কারাহা, উলামাদের ইখতিলাফ রয়েছে যে এই যে নিষেধাজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম করার উদ্দেশ্যে, যেগুলি হারাম কাজ, ডান হাতে তাহলে কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে তাহলে হারাম কাজ করলো, ডান হাতে পেশাব পায়খানা কেউ যদি সাফ করেই নেই,
তাহলে বা সাবান মেখেই নেই ডান হাতে, তাহলে হারাম কাজ করলো। যদি শ্বাস নিতে থাকে, ডক 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 করে পানি খাচ্ছে আর ওই এতে তার শ্বাস ফুলছে আর যাচ্ছে, তো হারাম কাজ করলো। তাহলে এটা একটি মত, এটা জাহিরি লোকদের মত। ইমাম দাউদ জাহিরের অনুসারীদেরকে জাহিরি বলা হয়। তারা বাহ্যিক হাদিসের আমল করতে গিয়ে অনেক ভুল করেছে। শুধু বাহ্যিক একটা হাদিস নিয়ে এনেছে, আর ওই হাদিসে কি কারণে বিষয়টি বলা হয়েছে ওর কারণটা সম্পর্কে তারা পরোয়াই করেনি। ও কারণ, অথচ কারণটা দেখা উচিত ছিল, যেটা হচ্ছে হাদিসের গভীরতায় পৌঁছা, ফিকহ। আর হাদিসের ফিকহ মানে এই না যে হাদিস বাদ দিয়ে আবার ফিকহ কায়েম করবো, যেমন মযহাবধারীরা করেছে। ওই আর হক হচ্ছে দুই বিভ্রান্তির মাঝখানে। এই ক্ষেত্রেও সব জায়গায় দেখবেন হক হচ্ছে, সত্য হচ্ছে দুই বিভ্রান্তির মাঝখানে। একদিকে আজকালকার চরমপন্থী খারেজি গোমরা, আর একদিকে হচ্ছে বেদিন বিধর্মী মুসলিমদের মুনাফিক বেনামাজি আর পেট পূজারি, ওরা হ্যাঁ গদি পূজারি, ঠিক কিনা? এই দুই গুমরাহের মাঝখানে হচ্ছে ইসলাম, সিরাত মুস্তাকিম, ঠিক না? ঠিক তেমনি এই বিষয়েও, কি বিষয় বলছিলাম, জাহিরি মযহাবের ফতোয়াগুলি। জাহিরি মযহাব একদিকে ভুল করেছে, বিভ্রান্তির শিকার হয়েছে। হাদিসে আছে যে 6টা জিনিসে শুধু সুদ আছে, সুতরাং 7 নম্বর কোনো জিনিসের সুদ নেই, কম বেশি করে খুব খাওন। হাদিসে শুধু গমের আলবুর বিলবুর আছে, গমের বদলে সমান সমান নিতে হবে। 1 কিলো গম দিয়ে 1 কিলো গম, তাহলে বোঝা গেল চাউলের কথা নেই। সুতরাং 1 কিলো চাউল দিয়ে 3 কিলো চাউল নিলে অসুবিধা নেই। গুমরাহি কিনা? জাহিরি মযহাবের লোক এখন নেই অবশ্য, কিন্তু জাহিরি পোনা আছে, জাহিরি মযহাবের লোক নেই। কিন্তু জাহিরি মযহাব থেকে মতোই ওই জাহিরি স্বভাবের কিছু আলেম আছে, 1-2টা হাদিস নিয়ে নিজে বড় মুফতি যে ফতোয়া দেওয়া শুরু করলো, আর বড় বড় ফতোয়ায় ভুল করা শুরু করলো। এরা খানিকটা ওই জাহিরি মযহাবে প্রভাবিত, যদিও জাহিরি মযহাবের অনুসারী লোক নেই আজকাল। আর একটি দল হচ্ছে ফিকহের নামে তারা হাদিসকে বাদ দিয়ে, সহি হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহতে যে আলেমদের মতামত আছে সেগুলিকে অন্ধভাবে মানবে, মুকাল্লিদ। এইদিকে আর এক বিভ্রান্তি। দুই বিভ্রান্তির মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম হক, সেটা হচ্ছে হাদিস ভিত্তিক ফিকহ নিতে হবে, হাদিস বিরোধী ফিকহ বর্জনীয়। হাদিস থেকে আপনাকে ফিকহ জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে আপনাকে ফতোয়া দিতে হবে। আর যদি একটি বিষয়ে কয়েকটি হাদিস থাকে, সবগুলি হাদিসের সমন্বয় করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টি মনে রাখবেন, যাতে করে বুঝতে পারেন যে আলেম ওলামারা কি জন্য ভুল করে। একদল ফিকহের দোহাই দিয়ে হাদিসের খেলাফ ফতোয়া দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, আর এক দল শুধু 1-2টা হাদিস জেনেছে বা একটা আয়াত জেনেছে, জানার পরে ওইটাই নিয়েই তখন কি করলো, নিজেও গুমরাহ, অন্যদের গুমরাহ করলো। যেমন আজকালকার খারিজিরা, যারা নিজেরা জিহাদ করতে চায়, বলছে শাসকও লাগবে না, কিচ্ছু লাগবে না, বরং এই শাসকগুলিকে মারো, ওটার নামই জিহাদ। এরা কি জন্য গুমরাহ হইল? কোরআনের কিছু আয়াত আছে যেগুলোতে আল্লাহ বলেছেন যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, ওদের বিরুদ্ধে জিহাদ করো, ঠিক না? কিন্তু জিহাদ করো হুকুমটা কাকে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা বুঝবে না। বলছে না, আমাদেরকে বলা হয়েছে। 18 বছর 20 বছর ছেলে একটু এই আয়াতের তর্জমা তো সেটা পড়ে বলছে আমাকে হুকুম দেওয়া হয়েছে। আর যেহেতু মানবরচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে, সুতরাং এই তো কাফের মুরতাদ হয়ে গেছে, সুতরাং মারো একে মারা, মারো একে মারা। বুঝতে পেরেছেন? এইভাবে গোমরাহ হয়েছে। আয়াতের তর্জমা তো করেছে, কিন্তু আয়াতের ফিকহটা বুঝেনি। আয়াতটাতে কাকে সম্বোধন করা হয়েছে? যেমন না আমাকেও করা হয়েছে, যেমন সরকারকে করা হয়েছে তেমন জনসাধারণকে করা হয়েছে। সুতরাং রাস্তাঘাটে নেমে যেতে হবে, আর মারপিট করতে হবে, মারতে হবে, ভাঙচুর করতে হবে। কোথা থেকে শিখলো কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনের জামানায় এরকম করেছে কেউ? বলেন যে খোলাফায়ে রাশেদিনের জামানায় বা তারপরেও যখন জালেম শাসক উমাইয়া আমলে ছিল, আব্বাসী আমলে ছিল, সেই যুগে বড় বড় জিহাদ হয়েছে। জালেম শাসক হইলেও তাকে উপেক্ষা করে বাদ দিয়ে কোনো একজন আলেম, যুবক পোলাপান নয় আজকালকার মতো, কোন একজন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইবনে তাইমিয়া জিহাদ করেছেন। কিন্তু ইবনে তাইমিয়া কি নিজেই জিহাদের ঘোষণা করেছেন? না, জিহাদের ঘোষণা খলিফা যখন করেছেন তখন তিনি জিহাদের ময়দানে বক্তব্য করেছেন আর লোকজনকে নিয়ে চলো। হ্যাঁ, এগুলি বোঝার বিষয়, এগুলি হচ্ছে ফিকহ। বোঝা গেছে?
তো আয়াতটাকে বোঝার চেষ্টা করতে ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন। আবু বকরের বিনা অনুমতিতে আশরা মুবাশশার কেউ জিহাদে নামেন নাই। ওমর যখন খলিফা থেকেছেন ওমরের বিনা অনুমতিতে না ওসমান নেমেছেন, না আলী নেমেছেন, না হাসান নেমেছেন, হুসেন নেমেছেন। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আপনার এই বিষয়গুলি বোঝার বিষয়। তো ফিকহকে, যেটাকে ফিকা আমাদের দেশের লোকেরা বলে, ফিকাকে উপেক্ষা করলেও ভুল, যে না আমি ফিকা মানি না। আর ফিকার দোহাই দিয়ে হাদিস অস্বীকার করাও ভুল। সেই হাদিস মানবে না, কারণ আমাদের ফিকাতে অন্যরকম আছে। হ্যাঁ, তোমাদের ফিকা আবার কিসের? হাদিসের ফিকা আসতে হবে। তোমাদের ফিকা ওইসব ফিকা চলবে না, মানুষের কথা চলবে না, হাদিস দিয়ে যাচাই করতে হবে তোমাদের ফিকাটা ঠিক আছে কিনা। তো একদল বলেছেন জাহিরিরা যে এই নিষেধাজ্ঞা হচ্ছে হারামের জন্য। হ্যাঁ, আর অধিকাংশ ওলামারা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন, আহলে হাদিস সবাই বলছেন যে এই নিষেধাজ্ঞাগুলি হচ্ছে কারাহাতের জন্য, মাকরুহ, অপছন্দনীয়। কেন? এগুলি হচ্ছে ইসলামী শিষ্টাচার, আদব কায়দা, ইসলামী আদব কায়দা। আর এগুলিতে কি রয়েছে? মানুষের পার্থিব উপকার রয়েছে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে ক্ষতি না হয়, ক্ষতি থেকে বাঁচানোর জন্য উম্মতকে বা মানুষকে এই দিক নির্দেশনাগুলি দিয়েছেন। এই হাদিস থেকে যে সব মাসাইলগুলি জানা গেল, ভাষ্যকার বলছেন যে লজ্জা স্থান ডান হাতে স্পর্শ করা জায়েজ নয়, এইরকমই ডান হাতে ইস্তেঞ্জা করা জায়েজ নয়, ডান হাতে ঢেলা কুলুক ব্যবহার করা, ঢেলা কুলুক বাম হাতে ব্যবহার করবেন, কিন্তু ডান হাত দিকে যদি ঢেলা কুলুক ধরে বা টিস্যু ব্যবহার করে তো নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকমই পানপাত্রে শ্বাস নিতে নিষেধ করেছেন। এই মাসলা, তিনটি মাসলা তো স্পষ্ট হাদিসের বাক্যে এসছে। এইগুলো থেকে বোঝা গেল যে যে কোনো নোংরা বস্তু থেকে বা নাপাক বস্তু থেকে বেঁচে থাকা, নোংরা নাপাক বস্তু থেকে বেঁচে থাকা। আর যদি কখন নিরুপায় হয়ে হাত লাগাইতে হয়, একটা নোংরা নাপাক বস্তুতে হাত লাগাইতে হচ্ছে, তাহলে কোন হাত লাগাইতে হবে? বাম হাত। পেশাব পায়খানা কেউ জেনে শুনে হাত দেবেন? দেবেন? কিন্তু মহিলারা কি বাচ্চাদের পেশাব পায়খানা করে গায়ে পায়খানা লেগে আছে, পায়খানা ধয় না, ধুইছে, তো ডান হাত দিয়ে চলবে না? ওইটি বলা হচ্ছে যে যদি দেখা যায় যে আমাকে পেশাব পায়খানা হাত লাগাতেই হচ্ছে, তাহলে কোন হাত লাগাবেন? বাম হাত লাগাবেন। এই হাদিস দ্বারা আরও বোঝা গেল যে ডানের মর্যাদা রয়েছে, ডান দিকের বা ডান হাতের মর্যাদা রয়েছে, বামের ওপর তার ফজিলত রয়েছে। এই হাদিস থেকে আরও বোঝা গেল যে ইসলাম পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছে, সাফ সুতরা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছে এবং তার উপর গুরুত্ব দিয়েছে, বিশেষ করে খাদ্যবস্তু সম্পর্কে, পানীয় বস্তু সম্পর্কে, যেগুলিতে যদি কোনো নোংরা বস্তু ওর সংমিশ্রণ ঘটে তাহলে যে শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করবে। তারপরের হাদিস, আর এই হাদিস দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা দর্শ শেষ করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিম ফাআখাযা জারিদাতান রাতবাতান ফাশাক্কাহা নিসফাইনি ফাগারাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদা ফাকালু ইয়া রাসূলাল্লাহ লিমা ফাআলতা হাযা ক্বালা লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবিসা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অতিক্রম করলেন দুটি কবরের পাশ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুইজন লোককে কি হচ্ছে? আযাব হচ্ছে, ওহীর দ্বারা জানানো হয়েছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু এদের দুইজনকে কোনো বড় বিষয়ে আযাব হচ্ছে না। বড় বিষয়ে আযাব হচ্ছে না মানে এই নয় যে সাগীরা গুনাহতে আযাব হচ্ছে, কারণ সাগীরা গুনাহের জন্য আযাব হয় না, তাহলে গুনাহ কাবীরাই ছিল। তাহলে হাদিসের অর্থ আবার কি? ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, কোনো বড় বিষয়ের কারণে আযাব হচ্ছে না মানে এমন কোনো বড় বিষয় ছিল না এই গুনাহ থেকে বা এই ভুল থেকে বেঁচে থাকাটা তাদের। এই ব্যাখ্যা কেন করার প্রয়োজন? বাহ্যিক অর্থ করলাম না, একটু দূরের অর্থ করা হইলো কেন? কারণ আর একটি রিওয়ায়াতে রয়েছে বালা ওয়া ইন্নাহু লাকাবীর, এতে থেকে বেঁচে থাকা বড় বিষয় ছিল না। কেন? বালা, শুনে রাখো, ওয়া ইন্নাহু লাকাবীর, গুনাহ কিন্তু বড় ছিল। বালা ওয়া ইন্নাহু লাকাবীর,
সেই অপরাধগুলি বা ভুলগুলি ছিল কি কবির, বড় ছিল। তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা যে কোনো সাগীরা ছোটোখাটো গুনাহের জন্য কবর আযাব হবে না, কবর আযাব হবে কবিরা গুনাহের জন্য। তাহলে কবর আযাবের কথা যদি বলা হয়ে থাকে বা লানতের কথা, গজবের কথা, জাহান্নামের কথা, জানতে হবে যে গুনাহগুলি হচ্ছে বড় গুনাহ। তো ভুলগুলি কি ছিল বা অপরাধগুলি কি ছিল? আম্মা আহাদুহুমা, তাদের একজন ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পেশাবের সময় পর্দা করতো না। ইস্তাতার মানে পর্দা করা, এই একটি অর্থ, বাহ্যিক অর্থ। ইস্তাতার মানে পেশাব থেকে সে আড় করতো না, পার্থক্য হয়ে গেল। একটা হচ্ছে পেশাব ফিল বলে বলেন, মিনাল বল পেশাব থেকে, তাহলে পেশাব থেকে পর্দা করতো মানে পেশাব থেকে বাঁচার জন্য আড় করতো না, যে যাতে করে পেশাব ছিটে আমার গায়ে বা কাপড়ে না পড়ে। এই অর্থটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। এই অর্থ করলে আরও দুটো প্রতিশব্দ এখানে বা কাছাকাছি শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থগুলি একরকম হবে। শব্দগুলি কি রয়েছে দেখেন, কোন কোন রিওয়ায়াতে রয়েছে আম্মা আহাদুহুম ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বল, ইস্তিনজাহ নাজাহা মানে বেঁচে থাকা, লা ইয়াস্তানজিহু মিনাল বল পেশাব থেকে বাঁচতো না, মানে পেশাবের ছিটা গায়ে বা শরীরে বা কাপড়ে পড়া থেকে বাঁচতো না, বেপরোয়া পেশাব করতো, কোথায় ছিটলো। যেমন আজকাল দাঁড়িয়ে পেশাব যারা করে অধিকাংশ তাদের অবস্থা এরকমই, হ্যাঁ, কাপড়ে পড়লো কি গায়ে পড়লো, পায়ে পড়লো, জুতায় পড়লো, মোজায় পড়লো, কোনো পরোয়া নেই, ঠিক না? তো এইরকম যারা বেনামাজি লোকের অবস্থা এরকম। আর বেনামাজি ও চায় যে আমার কাপড় খারাপ থাক, কারণ কাপড় ভালো থাকলে কে নামাজ পড়তে বলে দিবে, ঠিক কিনা? এটা বড় একটা অজুহাত আমার দেশের। ছোটকালে মনে পড়েছে আমার আব্বার বাড়ি এক আমার চাস্তো মাম্মা এসছে, চাস্তো একটু দূরে চাস্তো এসছে কোনো কারণে, ঠিক আসলে এখানে এসছে। আর আমার বাপের নিয়ম ছিল যে কেউ আসো বেনামাজি যখন নামাজি হোক ছেলেদেরকে বলে এই পানি দে, তাড়াতাড়ি দৌড় দিয়ে সামনে লোটাতে করে পানি এনে দেবো। তা আমাকে বলেছে পানি দেওয়ার জন্য, বয়স তখন 10-12 বছর। তো পানি নিয়ে এসে দিচ্ছি, বলছে মামা উজু করা লাগবে না। কেন? বলছে কাপড় খারাপ। আমার আব্বাকে কী ব্যাপার কেন? যে কাপড় খারাপ, কাপড় দিচ্ছি, কাপড় বদলাও নামাজ পড়তে হবে। এত শক্ত ছিল আমার বাবা, আলহামদুলিল্লাহ। তো আমাদের বেনামাজিদের সবসময় কাপড় খারাপ থাকে। রসিকতা করে কোন একজন শাইখ বলেছে যে মহিলাদের তো 1 সপ্তাহ খারাপ থাকে, কিন্তু বেনামাজিদের গোটা মাস কাপড় খারাপ থাকে। আম্মা আহাদুহুম ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, ইয়াস্তাতিরু জায়গায় কিছু লা ইয়াস্তানজিহু, বেঁচে থাকে না, পেশাব থেকে বাঁচে না। আর একটি রিওয়ায়াতে রয়েছে দেখেন লা ইয়াস্তাবরিউ, ইস্তেবরা মানে বেঁচে থাকা, বারাআতুন থেকে, বারাআতুন সম্পর্ক ছেদ করা, সম্পর্ক ছিন্ন করা, তার মানে বেঁচে থাকা। আমি তোমার কাছে থেকে সম্পর্ক ছিন্ন করছি, তার মানে তোমার থেকে বেঁচে থাকতে চাই। তো লা ইয়াস্তাবরিউ মিনাল বাউল কাছাকাছি শব্দ দেখেন। লা ইয়াস্তানজিহু, ইয়াস্তাতিরুকে যদি এগুলি নোক্তাগুলি একটু পার্থক্য করে দেন তো ইয়াস্তানজিহু হয়ে যাবে। কি করতে হবে? ইয়াস্তান, তা এরপরে আরেকটা তা আছে, ওই জায়গায় যদি নুন হয়ে যায়, রাটাকে যা করে দেন আর শেষখানে একটা হা দিল, ইয়াস্তানজিহু হয়ে যাবে। ইয়াস্তাবরিউ তারপরে বা করে দিতে হবে, আর রাই থাকলো আর একটা হামজা, হামজা বাড়ি দিলে ইয়াস্তাবরিউ হয়ে যাবে, কাছাকাছি। এই জন্য রিওয়ায়াতগুলিতে পার্থক্য হয়েছে। সঠিকভাবে ইয়াকিনের সাথে বলা মুশকিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শব্দটি ব্যবহার করেছেন। তবে রিওয়ায়াত বিল মানা জায়েজ রয়েছে হাদিসের ক্ষেত্রে, মানে অর্থ প্রকাশ করা। জরুরি ছিল না মুহাদ্দিসিনদের কাছে যে নবী সাহেব যেই শব্দটা বলে শব্দ বলতে হবে, প্রতি শব্দ দিয়ে অর্থ যদি আদায় হয়ে যায় তাহলে যথেষ্ট। তো হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াস্তাতিরু বলেছেন, অথবা লা ইয়াস্তানজিহু বলেছেন, লা ইয়াস্তাবরিউ বলেছেন, সবগুলির অর্থ একই রকম। আর একটা অর্থ বললাম যে যেটা হয়তো পেশাব করতে বসতো, তো এদিক ওদিক খেয়াল করতো না, কে দেখছে না দেখছে ওইসব দেখার বিষয়ে পর্দা করতো না, সেটাও শাস্তির আযাবের কারণ লজ্জাস্থান আবৃত করা ফরজ। পেশাব পায়খানা বসে গেল রোড রাস্তার পাশে যারা বসবাস করে, রেল লাইনের পাশে বসবাস করে, নদীর পাড়ে যাদের বাড়িঘর রয়েছে তাদের দশা তো দেখেছেন। তো ওদের কবর আযাব হবে, কারণ ওরা তো লজ্জাস্থান ওইভাবে ঢাকে না যেভাবে ঢাকা ফরজ করেছে, বিশেষ মাঠে ঘাটে যারা পেশাব পায়খানা করে। এইরকমই রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে পেশাব করে পরোয়াই করেন না তারা, হ্যাঁ। তো এইগুলো কবর আযাবের কারণ। পেশাব ছিটে পড়লেও কবর আযাবের কারণ, আর যদি পর্দা না করে তবুও কবর আযাবের কারণ। ও আম্মাল আখারো,
পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তির অপরাধ হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমাতে, সে চুগলখড়ি করে বেড়াতো। মাসা ইয়ামশি মানে চলাফেরা করা, তো করে বেড়াতো, ওই জন্য বললাম চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি করে বেড়াতে হয় মানে এখান থেকে ওখানে যেতে হয়, নাহলে চুগলখড়ি হয় না। এবার এখানে বসলো, আর বসার পরে কিছু একটা শুনলো যেটা হয়তো আপত্তিকর, অন্যের জন্য পছন্দ করবে না কথা, কারো দোষ ত্রুটি হয়তো বয়ান করা হইলো এখানে, তখন চট করে এখান থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে, ও আপনি তো কথাটা শোনেননি না, আপনার সম্পর্কে একটু সমালোচনা হচ্ছিল। কি সমালোচনা? আপনি নাকি ভালো না, আপনার ব্যবহারটা খুব খারাপ, বুঝেছে? দিয়ে দুইলে দুশ্মনী পয়দা করে। আত্মীয়দের মধ্যে এটা খুব দ্রুত বেগে হয়, ভাই বোনের শত্রুতা, বাপ মা ছেলে মেয়েদের মাঝে শত্রুতা খুব দ্রুত। এই জন্য নামিমা চুগলখড়িকে, নামিমাকে জাদু বলা হয়েছে হাদিসে। জাদুর মতো দ্রুত এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘনিষ্ঠ বন্ধু, একই রুমে থাকেন, কি মহাব্বত, ছেড়ে একটা কিছু খেতে পারেন না, কিন্তু ভিতরে যদি এক শয়তান ঢুকিয়া যায়, আপনার কাছ থেকে একটু খুঁটে খুঁটে কিছু কথা বের করলো ওর সম্পর্কে, আরে ওর সাথে থাকি, কিছু দোষ ত্রুটি আছে, একটু মেজাজটা গরম, কথা হয়তো সত্য বলেছেন, কথায় কথায় কথাগুলি বলেছেন, আর কি ওর পেটে তো আর হজম হচ্ছে না। বিশেষ করে মহিলা হলে তো বুঝতেই পারেন, আর মহিলারা তো আমার এই কথা শুনলে রাগ করবে, কিন্তু মহিলাদের এই প্রকৃতিটা আছে, ওরা কথা হজম করতে পারে না। আর কিছু পুরুষ আছে মহিলা চরিত্রের, ওরাও পেটে হজম করতে পারে না, খেয়ে দিয়ে অনেক কিছু হজম করে দিবে, কিন্তু কথা হজম করতে পারবে না। যেন ওকে বলতেই হবে। কি বলে দিল? আপনার রুমে থাকে আর খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আপনার সম্পর্কে বলছিল যে আপনি নাকি বদমেজাজ, খুব রাগী লোক আপনি নাকি। সম্পর্ক দিল খারাপ করে, 20 বছর 30 বছরের সম্পর্ক, হয় না? হয় না? আপনি টাকা পয়সা নিয়মিত বাপকে দিচ্ছেন, মাঝখানে এক বদমাশ ঢুকলো, আপনার বাপ বলছে যে আমাকে ফকিরের ভিক্ষা দেয়। বাপ বেড়াতে সম্পর্ক খারাপ করবে না? করবে না? আরে প্রতি মাসে 1000 রিয়াল করে পাঠায়, আর তারপরে বলছে আমি নাকি ফকিরের ভিক্ষা দিই। কেমন বাপ আমার এটা, ঠিক না? জি, এইরকম হাদিস বলা হয় স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ করা, চুগলখড়ি কাবিরা করা। চুগলখড়ির এই নামিমার সংজ্ঞা কি? চুগলখড়ি শব্দটি উর্দু শব্দ, যা বাংলা ব্যবহৃত হয়ে থাকে। আর কোনো বাংলা আছে? আপনাদের কাছ থেকে কিছু শিখা যাক, কারণ আমরা শিখি। গিবত আলাদা জিনিস না, বদনাম না, বদনাম হচ্ছে গিবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটনামি না, না, শুদ্ধ শুদ্ধ বাংলা বলছি, ওর চাইতে ভালো চুগলখড়ি, কোটনামি চাইতে। যাই হোক, সংজ্ঞা শোনেন। নাকলো কালামে নাস বেকাসদিল এজরার, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা স্থানান্তরিত করা ক্ষতির উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ক্ষতির উদ্দেশ্যে এই সংজ্ঞাতে লাগাইতে হবে। ক্ষতির উদ্দেশ্যে যদি কথা পৌঁছান, হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা বলে লাগান ভিড়ান করা, মানে এর কথা ওকে লাগিয়ে দাও, ওর কথা ওকে লাগিয়ে দেওয়া, আর দিল দুজনকে ভিড়িয়ে দিল, ওরা লড়াই করতে। তো এটা হচ্ছে নামিমা চুগলখড়ি করা। কেন ক্ষতির উদ্দেশ্যে? কারণ ভালো উদ্দেশ্যে যদি কথা পৌঁছান সওয়াব আছে, ভালো উদ্দেশ্যে কথা পৌঁছান তাহলে সওয়াব আছে। আজকে শুনলেন, আর জীবনে জানা ছিল না যে 40 কদম এই ঢিলা কুলুক নিয়ে হাঁটা বেয়াদবি কাজ, আর এটা বিদাত। দুটো ব আছে, আমি একটা বক্তব্যে বলেছি, যেহেতু দুটো ব আছে, বেয়াদবির ব আছে আর বিদাতের ব আছে। হ্যাঁ, আর 2 ব দিয়ে শুরু হয়, ঠিক কিনা? এক তো বিদাত, মানে ইসলামের নেই 40 কদম হাঁটা বিদাত, ইসলামে যখন নেই বিদাত ব দিয়ে শুরু হয়। আর কি ব দিয়ে শুরু হয়? বেয়াদবি। এটা বেয়াদবি। কাফেরদের কাছে এত এটা হচ্ছে কি বলবেন, দৃষ্টি কটু, যে কাফেররা খুব সমালোচনা করে এই বিদাতীদেরকে দেখে, আর ওরা মনে করে যে এরা হচ্ছে ইসলামের প্রতিনিধি হয়তো। তো কি বলছিলাম, এই আলোচনাটা করলাম। নতুন একটা বিষয় জানলে যে না, এরকম কাজ করতে নেই। নতুন বিষয় জানলেন যে পানির সাথে সাথে, এতদিন তো আমি টিস্যু নিয়ে যেতাম, ঢেলা না পেলে পানির সাথে সাথে কি করতাম, টিস্যু নিয়ে যেতাম। জানলাম যে না না, এই দুটো একত্রিত করা নবী সুন্নত নয়, কোনোদিন নবী সুন্নত করেননি। এই কথাটি গিয়ে রুমে আলোচনা করলেন। আমার কথা নাকলো কালামিন নাস, আমার কথা অন্য জায়গায় পৌঁছালেন না? পৌঁছালেন না?
সাথে সাথে দেশে টেলিফোন করলেন আর স্ত্রীকে বললেন যে আরে এই নতুন এক যে মশলা জানলাম, এই মশলাটা জানতাম না, আসলেই তো হিজরত বিদতি মোল্লারা ভুল কাজ করে, হ্যাঁ, ঢেলা দিয়ে বাথরুমকে ভর্তি করে দেয়, টিস্যু দিয়ে ভর্তি করে দেয়। কথা তো বাংলাদেশে 5000 কিলোমিটার দূরে পৌঁছে দিলেন। চুগলখুরি হলো নাকি নামিমা? কারণ বেকাসদিল ইজরার, ক্ষতি সাধন উদ্দেশ্য না, কি উদ্দেশ্য? বেকাসদিল ইসলাহ। মাশাআল্লাহ, ইসলার উদ্দেশ্যে ভুল ধারণা রয়েছে, ভুল বুঝাবুঝি রয়েছে, বুঝে না আসল মাসলাটা বুঝে উঠবে, এটা নামিমা নয়। এইরকমই যদি দুইজনে মনোমালিন্য, তখন এর কাছে কি কিছু শুনলেন যে ভাই ওর সাথে আমার ঝগড়া হয়ে গেছে, কিন্তু লোকটাকে ভালোই বাসি আমি, ওর সম্পর্কে আমার মনে কোনো খারাপই নেই। কথাটাকে নিয়ে এসে বললেন যে হেলাল, আপনি এত রাগেন ওর উপর, ও তো খুব ভালো মানুষ, আপনাকে ভালোবাসে, বলছে যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে কিন্তু আমিও মিলতে চাই, আর বলছে যে আমার মনে কিছুই নেই। কথা পৌঁছালেন না? চুগলখড়ি করলেন? কবরে আযাব হবে না নেকির কাজ করলেন, সওয়াবের কাজ করলেন? কাসদিল ইসলাম, মিলিয়ে দেওয়ার জন্য, মীমাংসার জন্য করলেন, এটা কাছিয়ে দেওয়ার জন্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করলেন? ফাআখাযা জারিদাতান রাতবাতান, একটা তাজা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহা নিসফাইন, আর সেটাকে আধা আধি করে কি করলেন? ফেড়ে দিলেন, অর্ধাঅর্ধি করে। ফাগারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদ, আর প্রত্যেক কবরের উপর একটি করে ডাল খেজুরের কি করলেন? গেড়ে দিলেন বা পুঁতে দিলেন। ফাকালু, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা ফাআলতা হাযা, আপনি এটা কেন করলেন? এর রহস্য বা কি? এই লোকগুলির কবরে আযাব হচ্ছে, আর একটু খেজুরের তাজা আপনি নিয়ে কি বলছে ডাল নিয়ে আপনি দুই ভাগ করে আবার গেড়ে দিলেন কবরের ওপর, এতে কি ফায়দা বা কি জন্য করলেন? কাল লাআল্লাহু ইউখাফফাফ আনহুমা, হতে পারে তাদের আযাব হালকা হবে, তাদের আযাব হালকা হতে পারে। লাআল্লাহ মানে পারে, আশার অর্থ এটি, তারাজ্জি, তাদের আযাব হালকা হতে পারে। মালাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই দুটো ডাল শুকিয়ে না গেছে, দুটো ডাল শুকিয়ে না গেছে। এ হলো হাদিস থেকে কি জানতে পারলেন? হ্যাঁ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব সম্পর্কে ওহির মাধ্যমে জানতে পেরেছেন। তাহলে গায়েবের কথা যখন নবীকে জানিয়ে দেওয়া হয়তো, যেই বিষয়টা জানিয়েও তিনি জানতে পারতেন। এই হাদিস থেকে জানতে পারলেন যে কবরে আযাব হয়, এটা আকীদার বিষয় জানতে পারলেন। ইসবাত আযাবিল, কবর আযাবের প্রমাণ। কেউ যদি কবর আযাবকে অস্বীকার করে সে কুফরি করবে, কারণ এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে এবং কোরআনে কারীমে ইশারা ইঙ্গিত রয়েছে। বরং যদি স্পষ্ট রয়েছে বলি তাও ভুল হবে না, কারণ ফেরাউনের শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে যে কিয়ামতের আগে সকাল সন্ধ্যা আগুন দেওয়া হচ্ছে তাদেরকে। আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এইরকমই সূরা ইব্রাহিম আয়াত রয়েছে, ওয়াসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কবরে মুনকার নাকিরের প্রশ্ন হবে, আর ওই সময় যারা জবাব দিতে পারবে তাদের কথাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, যখন প্রশ্ন হবে উত্তর দিবে তারা, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কি করবেন? অটল রাখবেন ইত্যাদি। তো কবর আযাব, এর থেকে বোঝা গেল কবর আযাবের বেশ কিছু কারণ রয়েছে। যে কোনো গুনার কারণে কবর আযাব হইতে পারে, কিন্তু বিশেষ করে নাপাক বস্তু থেকে, পেশাব পায়খানা থেকে না বাঁচলে, অথবা চুগলখড়ি করলে, এইরকমই গীবত করলে, যে হারাম গীবত করলে, এগুলিতে কি হয়? কবরের আযাব হয়। এইগুলিতে যদি কবর আযাব হয় তো নামাজ না পড়লে কবর আযাব হয় না? নিঃসন্দেহে, কারণ তো ঈমান ভঙ্গকারী বিষয় নামাজ না পড়া। শিরক করলে কবর আযাব হয় না? সবচেয়ে বড় অপরাধ। কখনোই কথা ভাবেন না যে চুগলখড়ি করলে তো কবর আযাব হয়, পেশাব থেকে না বাঁচলে কবর আযাব হয়, আর শিরক করলে কবর আযাব হয় না। ওদের তো কঠিন আযাব রয়েছে, সবসময় আযাব, দায়মি আযাব, স্থায়ী আযাব রয়েছে তাদের। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে কারো যদি দোষ ত্রুটি, ব্যক্তিগত জীবনে দোষ ত্রুটি জানা থাকে, তাহলে যথাসাধ্য লুকাবার চেষ্টা করবেন। যদি এই দোষ ত্রুটি লুকালে সে আগে না বেড়ে যায়, যখন দেখবেন না দোষ ত্রুটি যদি লুকিয়ে রাখি তাহলে সে আরও পাপে বেড়ে যাবে, তাহলে লুকানো যাবে না। কিন্তু যখন দেখছেন যে না এই হয়তো মারা গেছে, এর দোষ ত্রুটি আর বয়ান করতে লাভ নাই, কারণ বড় ডাকাতও যদি মারা যায় আর ওর দোষ ত্রুটি থাকে আর বয়ান করতে লাভ নাই, কারণ আর কি সতর্ক করছে, ও তো গেছে, ও তো কারো ক্ষতি করতে পারবে না।
তাই না? সুতরাং এই জন্য মৃত যদি বদ প্রকৃতির হয়, যতই বড় পাপী হোক না কেন, তার পাপ নিয়ে আলোচনা করে লাভ নেই। একমাত্র যদি তার কিছু লিখনি থাকে বিদাতি আলেম সমাজ, অথবা তার কোনো বক্তব্য থাকে যার কারণে ও দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু ওর বক্তব্য বা লিখনির কারণে, বইয়ের কিতাবের কারণে গুমরা হচ্ছে, তখন আলাদা বিষয়, কারণ জাতিকে সতর্ক করার উদ্দেশ্য। কিন্তু একটা লোক মারা গেছে, বেনামাজি মারা গেছে, বেনামাজি ছিল, শিরক করে মারা গেছে, মুশরিক ছিল, শুধু ব্যক্তি জীবন মুশরিক ছিল, ওর শিরক থেকে আপনার কি ক্ষতি? শিরক থেকে আপনি বাঁচেন। এইরকমই তার এই চরিত্র ছিল, সেই চরিত্র ছিল, সে জেনাকারী ছিল, এসব বলে লাভ নেই যে মরে গেছে। কারো ব্যক্তি জীবনে দোষ ত্রুটি আলোচনা করায় যদি ফায়দা না থাকে, শরীয়তি ফায়দা, আপনার ফায়দা নেই, শরীয়তি উপকারিতা না থাকে, তাহলে দোষ ত্রুটি লুকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আসল, দোষ ত্রুটি লুকিয়ে রাখতে হবে। এইটা আবার এই হাদিস থেকে কেমন করে ইস্তেমাত হলো, দেখি আপনাদের ফেকার জ্ঞানের একটু পরীক্ষা নেওয়া যাক। এই হাদিস থেকে একটা মাসলা জানতে পারলাম যে মানুষের দোষ ত্রুটি লুকিয়ে রাখার চেষ্টা করবেন, মানুষকে অপদস্থ করবেন, জীবিত হোক অমৃত হোক। ব্যক্তি জীবনে দোষ ত্রুটির ক্ষেত্রে লাঞ্ছিত অপদস্থ করবেন না, মানহানি করবেন না। ব্যক্তি জীবনে ভুল ত্রুটির ক্ষেত্রে অন্যের ক্ষতি তার দ্বারা হচ্ছে না, তখন ভালো করে শুনে রাখেন। হ্যাঁ, কি করে এই হাদিস থেকে এই মাসলা কি করে জানা গেল? না, কোন পয়েন্টটা থেকে মশলাটা বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন রাখলেন? ওর বলে তো দিলেন যে ও চুগলখড়ি করো, তার ও পেশাব থেকে বাঁচতে হবে, তো দোষ তো বয়ান করা হইলো, তাহলে গোপন কোথায় হইলো? মাসলা জানতে পারলাম যে গোপন রাখতে হবে, মানে ইজ্জতটা ঢেকে রাখার চেষ্টা করতে হবে। কি ব্যক্তির পরিচয়? কবরবাসীর নাম উল্লেখ করেননি, এই কথা বলেননি যে এই লোকটির নাম আব্দুর রহমান, এটা হচ্ছে আব্দুল খালেক, হ্যাঁ এটা হচ্ছে অমুক সাহাবি, আর এর আযাব হচ্ছে, কথা বললেন না? হ্যাঁ, না না, ওটা আলাদা জিনিস। কিন্তু এখানে যেহেতু তাদের নাম উল্লেখ করে চিহ্নিত করা হয়নি, সুতরাং তাদের মানসম্মান থেকে গেছে, এদের আযাব হচ্ছে। কিন্তু এরা কারা, এই কবরগুলি কার, এই কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? তো এর থেকে বোঝা গেল, কারণ মৃত ব্যক্তি, এরা যদি পাপী থেকে থাকে তো এদের আর মানহানি করে লাভ নেই। জীবিত ব্যক্তির ক্ষেত্রেও যদি দেখেন যে এই লোকটির এই দোষটিকে যদি ঢেকে রেখে দিই, এটা লোক ধরেন অন্যায় কাজ করেছে, আর একবার দুইবার হয়েছে, হয়তো তোবা করছে, ভাই আর এরকম অন্যায় কাজ করবো না, আমি এটা ভুল করেছি, অন্যায় কাজ করেছি, যদি এর নিজটা ঢেকে রেখে দিই তাহলে সংশোধন হয়ে যাবে, তাহলে আপনি নিজে ঢাকেন। কিন্তু যদি দেখা যায় না এর আগের ব্যাড রিপোর্ট অনেক আছে, হ্যাঁ মদখোর হোক, জেনাকারী হোক, আর তারপরে দোষ ঢাকছে না, ভাই শরীয়তে নাকি দোষ ঢাকতে হয়, লুচ্চা লোকের দোষ ঢেকে রাখবেন, গ্রামের লোককে আর জানাবেন না, বিচার সালিস করবেন না, তাকে শাসন করবেন না, এরকম লুকিয়ে রেখে দিবেন না। কারণ ওই জন্য আমি বলেছি যদি বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে, আরও তার পাপ বেড়ে যাবে, এইরকম আশঙ্কা আছে। এইরকম বদমাইশ কি এর আগে এক দুটা রিপোর্ট অলরেডি হয়ে গেছে, গ্রামে এরকম করেছো, হ্যাঁ, আর একে যদি এবারও যদি ছেড়ে দেওয়া হয়, সমাজকে না বলা হয়, তাহলে আরও আগে বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই তাকে লাঞ্ছিত অপদস্থ করতে হবে, তার বিচার সালিস করতে হবে, সমাজকে জানাতে হবে। জি, ওলামাদের দ্বিমত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টি সম্পর্কে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুরের ডাল পুঁতলেন কবরের ওপর, এটা কি আমাদের জন্য নাকি নবীর সাথে খাস? একদল বলছেন যে এটা মুস্তাহাব, কাঁচা ডাল, ওরা বলছে কাঁচা ডাল কবরের ওপর, হ্যাঁ আমাদের দেশে খেজুর গাছ পায় না, তখন কি করে অন্য কোনো ডাল পুঁতে মনে হয়, হ্যাঁ তাজা ডাল পোতা মুস্তাহাব তাদের কাছে। কারণ তারা বলছে যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন তখন এটা হচ্ছে আম শরীয়তের একটা বিধান, এরকম ভেবেছে। আর তাদের যুক্তি যে কাঁচা ডাল তসবিহ করবে, আর যতদিন তসবিহ করবে তসবির কারণে কবরের আযাব হালকা হবে, এটা যুক্তি পেশ করেছে। এর খণ্ডন করা হয়েছে যে কাঁচা ডাল তসবিহ করবে, এই কথা কেমন করে বললেন? কোরআন হাদিসে এই কথা বলেন শুধু কাঁচা তসবিহ করে আর শুকা তসবিহ করেন, এই কথা বলা হয়নি। বরং সূরা আল্লাহ পাক রব্বুল বনী ইসরাঈল বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু দুনিয়াতে নেই
যা আল্লাহ পাকের প্রশংসা সে তসবিহ করে না, সব কিছু তসবিহ করে। তাহলে কাঁচা ডালেও তসবিহ করে, কাঁচা গাছেও তসবিহ করে, শুকনো লাকড়িতেও তসবিহ করে, কাঠেও তসবিহ করে, আর আপনার লোহাতেও তসবিহ করে, ইটেও তসবিহ করে, পাহাড় পর্বতেও তসবিহ করে, সব কিছু তসবিহ করে। দাউদ আলাইহিস সালামের ঘটনাতে আল্লাহ কি বলেছেন? ওয়াল জিবাল ইউসাব্বিহনা, হ্যাঁ, পাহাড় পর্বতমালা দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ করত। তাহলে এই কথা ঠিক নয় যে কাঁচা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে যতদিন পর্যন্ত এটা শুকাবে না ততদিন পর্যন্ত আযাব হালকা থাকবে, মানে ওই তসবিহ হইতে থাকবে সেই জন্য। তাহলে এই ব্যাখ্যা ভুল। তার তসবিহ শুধু এতদিন করে না যতদিন কাঁচা থাকে, শুকনো হলেও তসবিহ করতে পারে। তসবির কারণে তাহলে এই ডাল পোতা হয়নি, ডাল পোতা হয়েছে যে যতদিন পর্যন্ত এটা শুকাবে না ততদিন পর্যন্ত কবর আযাব হালকা থাকবে, ততদিন পর্যন্ত কবর আযাব হালকা থাকবে। আর তারপরে যদি কোনো নেকি পৌঁছে শরীয়ত সম্মত তরিকায় ওই মাইয়েতের কাছে, তাহলে কবর আযাব হালকা হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। বা তার পানিশমেন্ট শেষ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, তাহলে আর পানিশমেন্ট শাস্তি নাও হইতে পারে। আর যদি আরও পানিশমেন্ট বাকি থাকে, সাজা শাস্তি বাকি থাকে, তো সাজা আবার শুরু হয়ে যাবে। আর একদল বলছেন যে না, এই কবরের ওপর কোনো ডাল পোতা কাঁচা এটা শরীয়তের বিধান নয়, কারণ এটি শরীয়তের ইবাদতের মতো করছেন। ওহ ইহাতাজু ইলা দলিল, এর জন্য দলিলের প্রয়োজন রয়েছে। আর শরীয়তে এমন কোনো দলিল নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা হাদিস। তো তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দুটি কবরে, যে দুটি কবরে আযাবের কথা তাকে জানানো হইল, শুধু এই ডাল পুঁতলেন। বাকি শত শত কবর তার সামনে হয়েছে, মদিনায় কবর আগে থেকেও ছিল, আর তার সামনে জানাজা হয়েছে, দাফন হয়েছে, তাদের কবরে কেন ডাল পুঁতেননি? এই ঘটনার পরে কি আর কবর দেওয়া হয়নি? হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডাল পুঁতেননি? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খোলাফা রাশিদিন তারা কেন ডাল পুঁতেন নাই? তারা তো ডাল পুঁতেননি, তো তারা তো আর বুঝেননি এই কথা। ওই দুটো কবরেই শুধু পোতা হয়েছে। তাহলে বোঝা গেল যে এটাকে আম করে দেওয়া, ব্যাপক করে দেওয়া, যে কোনো কবরে কাঁচা ডাল গেঁড়ে দাও আর তাহলে তাতে কবর আযাব হালকা হবে, এটা ভুল, সহি নাই। মোটামুটি এই হাদিস সম্পর্কে আজকে আলোচনা এখানে শেষ। যদি কোনো কারো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করেন এবং কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন কবর আযাব থেকে আমাদের নিরাপদ রাখেন, দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি প্রশ্ন ছিল? প্রশ্নটা না ওই ইয়াতানাফাস শব্দটা সাহাবিয়ার যে আসছে, যেটা তারপুকের ক্ষেত্রে না, ওটা আনফুসু, নাফাস। নাফাস মানে থুথু সহ ফুঁক দেওয়া, আর এটা হচ্ছে তানাফাস মানে শ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার অর্থ। নফখ মানে ফুঁক দেওয়া, নাফাস মানে ফুঁক দেওয়া। ফুঁক দেওয়ার অনেক, এটা তো ফুঁক দেওয়ার অর্থে না, এখানে হচ্ছে শ্বাস নেওয়া। ওর সাথে আনুষঙ্গিক মাসলা আমি বয়ান করেছি। শ্বাস নেওয়াতে যে শ্বাস ছাড়াতে পানিতে যে শ্বাসটা যাচ্ছে সেটাই যদি নিষেধ থাকে, তাহলে সরাসরি যে ফুঁক দিল ওর চাইতে বেগে যাচ্ছে, ওর চাইতে বেশি যাচ্ছে, ওটা কি করে ঠিক হবে? নাফাখ, নাফাখ, নাফাস, জি হ্যাঁ, ওটাও নিষেধ আছে, ওটাও নিষেধ আছে, ওটাও নিষেধ আছে। একমাত্র ঝাড় ফুঁকের ক্ষেত্রে জায়েজ, কারণ কোরআন হাদিস পড়ে আপনি ফুঁক দিচ্ছেন, সেই জন্য। ঠান্ডার দিনে পানি ব্যবহার করতে পারবে না? হ্যাঁ, পানি থাকলে যদি পানি ব্যবহার, দুটো অবস্থায় তেমন চলবে শুধু। একটা হচ্ছে পানি নেই, অল্প পানি আছে, পানি নেই, অথবা এমন অল্প পানি আছে যে এই পানিটাতে উজু করলে আমরা পরে পিপাসায় মরবো, বোঝা গেছে? এইরকম পরিস্থিতি হলে তখন কি করা যাবে? তেমন করা যাবে। এটা একটা অবস্থা। পানি আছে অথবা নেই, আছে অল্প আছে যেটা আমাদের পান করার প্রয়োজন, তাহলে নাই ধরে নিতে হবে। উজু করার মতো পানি নেই, গোসল করার মতো পানি নেই, আর অথবা পানি নেই, তখন তেমন চলবে বিনা কোনো দ্বিমতে। আর একটা অবস্থা হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণ আছে, বাড়িতে পানির অভাব নেই বা মাঠে ঘাটে পানির অভাব নেই, কিন্তু শরীর এত অসুস্থ যে পানি ব্যবহার করলে
রোগ বেড়ে যাবে বা আরোগ্যে বিলম্ব হবে বা জানের বিপদ রয়েছে, খাতরা রয়েছে, এই পরিস্থিতিতে পানি থাকলেও তায়াম্মুম করা যাবে। ফালাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও, শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু দুটো অবস্থা শামিল। এখন শুধু শীত থেকে বাঁচার জন্য যদি তায়াম্মুম করে তো জায়েজ হবে না, কিন্তু এই শীতের সময় এত কনকনে ঠান্ডাতে ঠান্ডা পানি দিয়ে যদি উজু করে তো তার রোগ বেড়ে যাবে, কাশি বেড়ে যাবে, হাঁপানি বেড়ে যাবে, এরকম যদি ভয় থাকে, ডাক্তারও যদি বলে, এমনি নিজে থেকে খেয়াল খুশি করলে হবে না ঠান্ডাতে বাঁচাবার জন্য। ডাক্তার বলছেন না, তোমার ঠান্ডা পানিতে উজু করলে তোমার কিন্তু হাঁপানি বা এজমা ইত্যাদি বা আর ব্রঙ্কাইটিস আরও কিছু বেড়ে যাবে বা তোমার নিউমোনিয়া হয়ে যেতে পারে, তাহলে করবে না তখন উজু। কিন্তু পানি গরম করার ব্যবস্থা আছে বাড়িতে, এমন না সফরে বাড়িতে গরম করে আপনার গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, আরে বিবি সাহেবাকে বলবে যে পানি গরম করে দাও, ঠান্ডা পানি গরম করে দাও। না ঠান্ডা পানিতে এখন গোসল করলে আমি অসুস্থ হয়ে যাবো, সেই জন্য আমি তায়াম্মুম করলো, চলবে? গরম করার ব্যবস্থা আছে, গরম পানিতে গোসল করলে ক্ষতি করবে না, সুতরাং এই ক্ষেত্রেও চলবে না। তাহলে বিষয়টাকে ভালো করে আপনাকে বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত গরম পানির ব্যবস্থা আছে বা পানি গরম করে নেওয়ার ব্যবস্থা আছে, আর গরম পানি মোটামুটি একটু কুসুম পানি গরম পানিতে গোসল করলে বা উজু করলে কোনো ক্ষতি নেই, বুড়ো হইলেও উজু করবে, গোসল করবে। যখন একেবারে দেখবেন না ঠান্ডা পানি আর গরম করার কোনো ব্যবস্থা নেই, তখন আর সেটাতে ক্ষতি করবে, অসুখ বেড়ে যাবে ইত্যাদি, তখন তায়াম্মুম করতে পারবে পানি থাকলেও। হ্যাঁ, ঝাড়ফুঁকের পরে থুথু নাই, ঝাড়ফুঁকের যে দমটা হবে মানে ফুঁকটা হবে, সেই ফুঁকটা নাফাস, এই জন্য সূরা ফালাক মিন শাররিন নাফাসাতে, নাফাস মানে হালকা থুথু সহ ফুঁক দেওয়া, আর নাফাখ মানে শুধু হাওয়ার ফুঁক দেওয়া বিনা থুথুতে, বুঝা গেছে? তো সুন্নতি তরিকা হচ্ছে যে যারা কোরআনের আয়াত অথবা হাদিস পড়ে, হাদিসের দোয়া পড়ে ফুঁক দিবে, দম করবে কারো গায়ে অথবা পানিতে অথবা তেলে, সামান্য হালকা থুথু সহ ফুঁক দেওয়া ভালো, বুঝলেন না? জি হ্যাঁ, কারণ নাফাস বলা হয়েছে এখানে। জি, কানা রসুন ইয়ানফোসো ফুঁক দিতেন হালকা থুথু সহ, আবার এমন থুতু না যেটা অরুচি হয়ে যায়। জি হ্যাঁ, কারণ গায়ে কারো যদি ফুঁক দিতে যায় বেশি করে থুতু দেয় তো অরুচি হবে না, যদিও কোনো আয়াত পড়ে ফুঁক দিত ওই রকম না যে থুতু চলে যায়, হয়তো থুতুর একটু ছিটা সামান্য একটু এইরকম ধরে, এইরকম এই ধরনের আর কি, এটা শুধু ফুঁক হলে এটা নাফাস এ ধরনের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।